জীবনে এমন একটা পর্যায় আসে যখন আমরা একদমই একা হয়ে যাই। আস্তে আস্তে বন্ধুত্বের সংখ্যা কমতে থাকে, পরিচিতের সংখ্যা কমতে থাকে, সবাই আস্তে আস্তে কেমন জানি দূরে সরে যায়। তখন আমাদের মনে হয় আমাদের পাশে কেউ নেই, আমরা প্রচণ্ড একা হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো, যখনই এরকম মনে হবে না, তখন মনে রাখবে কেউ পাশে থাকুক আর না থাকুক, স্বয়ং ঈশ্বর, স্বয়ং রাধা মাধব আছে আমাদের পাশে। তো আমাদের আর কি চাই? কে থাকলো না থাকলো দেখার দরকার নেই। যে আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আছে আমাদের সাথে। আর কি চাই? কিন্তু আমরা কিন্তু অনেক সময় সেই পরিস্থিতিতে ভেঙে পড়ি। সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসটাই আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এটা করলে চলবে না। সব সময় সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসটা রাখবে। তিনি কিন্তু আমাদের সঠিক পথ দেখাবেন। যতক্ষণ না তুমি একা হচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি নিজেকে চিনছো না, নিজেকে চিনতে পারছো না। সৃষ্টিকর্তা এমনি এমনি কাউকে একা করে দেয় না। তার পিছনেও কিন্তু অনেক কারণ আছে, তবেই কিন্তু সে তোমাকে একা করে দেয়। একা করে দেওয়ার কারণ হলো তুমি নিজেকে চিনতে শেখো, নিজেকে জানতে শেখো। এমনি এমনি কোনো কিছু করেন না উনি। ঈশ্বর যা করেন আমাদের জন্য, সব কিছুই কিন্তু মঙ্গলের জন্যেই করেন। তো আমরা কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ব না। সব সময় ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তিনি আমাদের যে পথে চালাবে, যেদিকে নিয়ে যাবে, আমরা সেদিকেই যাব। তো সবসময় আমি একটা কথাই তোমাদেরকে বলবো, ঈশ্বরের প্রতি তোমরা যেমন পরিস্থিতিতে থাকো না কেন, ঈশ্বরের প্রতি কখনো বিশ্বাসটা হারিও না। ঈশ্বর তোমাকে সঠিক পথ দেখাবেন। আর নিজের কর্মটা অবশ্যই বলবো ভালো করে চলো। কর্ম সবসময় ভালো করবে, সব সময় সবার ভালো চাইবে। নিজের কর্ম ভালো থাকলে তোমাকে তোমার ঈশ্বর, আমাদের ঈশ্বর সঠিক পথ দেখিয়ে আমাদের গাইড কিন্তু উনিই করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে একটু জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।